আমার পকেটে 1 টাকাও নেই আর আমি করতে চলেছি আজকের 12 ঘন্টা চ্যালেঞ্জ সুইগিতে। মূলত সবাই বাইকে ডেলিভারি করে আর আমি আজকের করব সাইকেলে। কতটা কষ্ট, কত টাকা আর্নিং সেটা তোমাদের সাথে শেয়ার করব। আজ আমি হয়ে গেছি তোমাদের সুইগি রাইডার, যে প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে খাবার ডেলিভারি করবে। এটা হলো অ্যাপ্লিকেশন আর এখান থেকে অনলাইন হতে হবে। এই যে অনলাইন হওয়ার জন্য শিফট বুক করতে হবে, গো অনলাইন। এটা হলো আমার ফার্স্ট অর্ডার। এবার চলে যাব রেস্টুরেন্টের কাছে। এসছি যে ফার্স্ট যে অর্ডারটা ঢুকলো সেই অর্ডার পিক আপ করতে এখন এসছি বসিল যে রেস্টুরেন্টটা রয়েছে সেই রেস্টুরেন্টের সামনে রয়েছে। এখন অর্ডারটা পিক আপ করে ফার্স্ট ডেলিভারি কমপ্লিট করব। এই যে খাবার পেয়ে গেছি, ব্যাগে ঢোকাবো আর যাবো। পিক আপ ডান করে দিলাম। সাইকেলে কিন্তু আজকে দুজন বেরিয়েছি, আমি কিন্তু একা নেই। কেননা আমার একটা ভাই রয়েছে, ও ক্যামেরা তো করে দিতেই হবে। কেননা আমি খাবার পিক আপ করবো, খাবার ডেলিভারি করবো, তার জন্য তো একজনকে প্রয়োজন। তো আমার পিছনে বাইরে যাই, মুখটা দেখা। এই যে তোমরা সবাই ভাবছো যে সবাই বাইক নিয়ে করে, আমি সাইকেলে কেন? मैं गरीब हूँ। তো এই যে ফার্স্ট ডেলিভারি কমপ্লিট করে এলাম আর কমপ্লিট করতে পুরো পাক্কা 1 ঘন্টা সময় লেগেছে। কেননা যে লোকেশন দিয়েছিল সেই লোকেশন থেকে রং লোকেশনে চলে গেছিলাম আমরা। कमाल कर दिया आपने कितने टैलेंटेड हैं आप। যার জন্য এত লেটটা হলো, তা নাহলে এত লেট হয় না ফার্স্ট ডেলিভারি করতে। তো আমাদের ফার্স্ট ডেলিভারি কমপ্লিট হয়ে গেছে, আমরা সেকেন্ড ডেলিভারির জন্য ওয়েট করব। এটা আমাদের সেকেন্ড অর্ডার। এই যে সেকেন্ড অর্ডার ঢুকে গেছে, 25 টাকার অর্ডার। আর এটা 2.87 কিলোমিটার। আমার সামনেই আরসেলান আর মাঝেরহাট ট্যাক্সাল রয়েছে না, মাঝেরহাট ট্যাক্সালের পাশেই যে আরসেলানটা রয়েছে সেখানে আমার অর্ডার পড়েছে। $6797 হ্যাঁ। এখানে হলো যে আইডি নোট করাতে হবে, তারপরে 6797। পিক আপ কমপ্লিট হয়ে গেছে আমার। এবার যাবো সেকেন্ড লোকেশনে। ভারতের দিল্লিতে শুধু পলিউশন হচ্ছে সেটা ভুল কথা। আমাদের কলকাতায় এত ধুলো উঠেছে রাস্তায় না, মানে চোখ মুখ অন্ধকার হয়ে যাবে। তুমি যদি খালি বাইক নিয়ে বা সাইকেল চালাও তুমি চালাতেই পারবে না। তোমার যদি কাঁচ আটা গাড়িতে যদি তুমি যাও তাহলে তুমি যেতে পারবে, তাহলে তুমি যেতেই পারবে না। ডেলিভারি করার জন্যে কি কি যে করতে হচ্ছে তার ঠিক নেই। রিমাউন্ট রোড তারাতলা রয়েছে না, তারাতলা বেস ব্রিজ এই লাইনে রয়েছে। এখন সেকেন্ড ডেলিভারি কমপ্লিট করলাম, এখনই প্রায় সন্ধ্যা হয়ে গেছে। এখন যে তৃতীয় ডেলিভারি করব তার জন্য ওয়েট করে রয়েছি। এখন সকাল থেকে দুপুর থেকে এখন কিছুই খাওয়া হয়নি। खाओ माँ कसम। ডেলিভারি করে যাচ্ছে। এখানে ফুলকপি দেখতে পাচ্ছ, এই দেখো। তা আমি দাদাকে দেখে বললাম এই যে ফুলকপি। তা আমি দাদাকে বলছি যে দাদা তুমি যে ভ্যানটা চালিয়ে নিয়ে যাচ্ছ, তোমার যদি এই ফুলকপি কেউ নিয়ে না তুমি তো বুঝতেই পারো না। তো দাদা বলছে যে অনেকে তো বলে না, তুমি তো তাই বলেছো। তো এখন প্রায় বিকেল হয়ে গেছে, দুটো অর্ডার মারার পরে এখনো একটা অর্ডার এখনো পাইনি। তো বেহালার দিকে যাচ্ছি, দেখি থার্ড অর্ডার পাই কিনা। তো যখন সাইকেল চালানো হয় না বিশাল খিদে লাগে। আমরা বাড়ি থেকে মিনিমাম 10-15 কিলোমিটার দূরে রয়েছি। এখন 10 মিনিট সাইকেল চালানোর পরে চাউম্যানে চলে এসেছি। এটা আমাদের থার্ড অর্ডার। কাউন্টারে এখানে একজন বসে থাকে, কাউন্টারে কেউ নেই। অর্ডার আবার রেডি দেখাচ্ছে, রেডি। তুমি সুইগির তো ডেলিভারি হয়, তুমি কতক্ষণ দিয়ে অর্ডার করছো? আমি তো ক্লোজ গিয়ে বেলা 12টা দিয়ে মারি, রাত বেলাটা 12টা দিয়ে। এমনি পার ডে কীরকম ইনকাম হচ্ছে? দেখো কোম্পানিকে যেরকম টাইম দেবে সেরকম। নো ওয়ার্ক নো পে। ইনসেন্টিভ কাজের উপরে। তুমি সারাদিন ধরে রাস্তায় বসে থাকলেও যদি কাজ না করানোর হয় কোম্পানি, তো এমনি তুমি কোনো ইনসেন্টিভ পাচ্ছ না। আর যদি কাজ হয় তাহলে ইনসেন্টিভ। আর তোমাদের অ্যাভারেজ কিরকম ইনকাম হয়? বাইকে তেল খরচা বাদ দিয়ে কিরকম ইনকাম? বলা যায় না, ওটা কোনো অ্যাভারেজ তো থাকে, কোনো ঠিক নেই। কোনোদিন 400 হয়, কোনোদিন। আমি বললাম সকাল থেকে 6টার সময় লগ ইন হলে, 6টার সময় লগ ইন হলো তো 6টার সময় লগ আউট করে দিলে। তার বিষয় হলো যে অ্যাভারেজ কিরকম হয়, একটা তো আন্দাজ থাকে যে এরকম হতে পারে 400-500 অ্যাভারেজ। হ্যাঁ, তার এবার ওটার থেকেও কম হতে পারে, কোনো ঠিক নেই। কোম্পানি মানে যখন যেরকম অর্ডার থাকে তখনই সেরকম হয়। কোন দিন 400 হচ্ছে, কোন দিন 500 হচ্ছে।
বাট অর্ডারটা আমার লোকেশান থেকে মিনিমাম 3 কিলোমিটার দূরে, আর 3 কিলোমিটার দূরেই অর্ডারটা দিতে যাচ্ছি এখন। সত্যি বলতে কী বলতো, এখনও খাওয়া হয়নি দুপুরের খাওয়া। আর অ্যাকচুয়াল রিয়েলিটিটা এটাই করতে, আর অ্যাকচুয়াল ওদের লাইফটা কিন্তু আমি আজকে লিড করছি, তো সেখান থেকে এক্সপিরিয়েন্সটা আস্তে আস্তে কালেক্ট করছি। স্যার অর্ডার, স্যার রেটিংটা দিয়ে দেবেন। এখন 3টে অর্ডার মেরেছি, আর্নিং কেন হচ্ছে না বলো তো? তোমরা সাবস্ক্রাইব করছো না, তাই আর্নিংটাই হচ্ছে না। একটু আগে যে ডেলিভারিটা করলাম, এটাতে একটা চিকেন বিরিয়ানি ছিল আর একটা মাটন বিরিয়ানি ছিল, সেটা খাওয়ার সামর্থ্য হয়তো আমার নেই। সেই টাকা বাঁচিয়ে আমি ঘর ভাড়া দেবো বা আমার খাবার জোগাড় করব ভেবে আমি টাকাটা বাঁচিয়ে রাখছি। আমি ডেলিভারি বয়, আমার লাইফটা ঠিক এরকমই। এবারে 4 নম্বর অর্ডারের জন্য ওয়েট করি। 39 টাকা দেবে, 3.83 কিলোমিটার আর 9 টাকা বোনাস। এটা হলো আমার 4 নম্বর অর্ডার। এই যে রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছ, এটা চায়না গ্রিন। চায়না থেকে এসে ব্যবসা করছে, ভাবতে পারছো? চায়না থেকে এসে ব্যবসা করে আর্নিং করে চায়না নিয়ে যাচ্ছে। 3907 পাসপোর্ট। সাইকেলে গেলে একটাই সুবিধা, সেটা কি বলতো? রেড সিগন্যাল হয়ে রয়েছে। আমার গাড়ি কোনো সিগন্যাল মানে না, আমার গাড়ি পুরো চলে যায় এভাবে। গাড়ি সিগন্যাল মানে না। তো একটা জিনিস দেখলাম যে যত অর্ডার মারবে তার আস্তে আস্তে আর্নিংটা কমতে আরম্ভ করবে। যেমন আমি 3-4টে অর্ডার মারার পরে আমার আর্নিংটা একটু কমতে আরম্ভ করেছে। আর এটা আবার জোম্যাটোতে হয় না, এটা আবার সুইগিতে হয়। এটাই হলো প্রবলেম। হ্যাঁ 10টা, হ্যাঁ 10টা খুচরো আছে, আছে খুচরো আছে 242। আচ্ছা 10টা, থ্যাংক ইউ ম্যাম। তো এটা হলো আমার 4th অর্ডার। 242 টাকার ক্যাশ পেমেন্ট ছিল, ক্যাশটা নিয়ে নিলাম আর 10 টাকা রিটার্ন করে 250 টাকা নিয়ে নিলাম আমি। এটা হলো আমার 5th অর্ডার। 5th অর্ডার চলে এসছে এই যে 52 টাকা, 5.30 কিলোমিটার। উপরে দেখতে পাচ্ছ একটা কল এসছে। এই কলটা কিসের জন্য জানো? মানে যখন তুমি অর্ডার অ্যাকসেপ্ট করতে লেট করবে তখন। তো আমি অ্যাকসেপ্ট করে নিলাম। এই হলো আমার আজকের ক্যাশ আর্নিং, মানে 200 টাকা আর 50 টাকা। হাউজিংয়ের পাশে যে ক্যাফিলজি রয়েছে, সেই ক্যাফিলজিতে, আর হাউজিং তোমরা সবাই চেনো কম বেশি। 7342। এই যে জ্যাম থাকে না, কিছু কিছু সময় এই জ্যামের মুখে পড়তে হয়। মানে মিনিমাম এরকম 5 থেকে 7 মিনিট এখানে এই জ্যামেই আটকে চলে যায়। এরকম এরকম অনেক সময় রয়েছে। কিছু কিছু সময় রাস্তা শেষে পাশে রাস্তায় নেই, অথচ আমাকে ভুল রাস্তায় ঢুকিয়ে দিল। এবার এমন একটা অর্ডার পড়েছে, আমি বুঝতেই পারছি না যে ডিরেকশনটা কোথায়, তাই কাস্টমারকে ফোন করছি। হ্যালো, হ্যাঁ হ্যালো, আপনি কোথায় আছেন? আমি তো আপনার লোকেশন রয়েছি ম্যাম। লোকেশন আমার তো 366 রামচন্দ্রপল্লী বিদ্যাসাগর সরণি। আপনি ঠিক কোন জায়গাটাতে? আমি ওই রামকৃষ্ণ অ্যাপার্টমেন্ট রয়েছে না, ওখানেই রয়েছে। গলত রাস্তা মে চলে গেলে বাবা। আপনার নাম? পলাশ। 322। অনলাইন দেবেন তো? হ্যাঁ দিচ্ছি, এই তো আছে, দেবো। তাহলে ডাউন করে দিলাম ম্যাডাম। 328। থ্যাংক ইউ ম্যাম। করছি আমি, সে আমাকে অনলাইনেই দিল। তো ওটা আগে যদি সুইগিতে দিয়ে রাখতো তাহলে অবশ্যই ভালো হতো, তো দেয়নি। 328 টাকা বিল হয়েছে, উনি দিচ্ছেন 322 টাকা। তো ফের আবার কি হয়েছে না, 6 টাকা এক্সট্রা বললাম, তারপরে দিল। দেখেছো, অর্ডার না মানলে 40 টাকার পেনাল্টি লাগবে। এমন গেড়াকল করে উঠে গেছে, অর্ডার অ্যাকসেপ্ট করতেই হবে। এখন এটা হলো 6 নম্বর অর্ডার, আর এটা মানে 6 কিলোমিটার দূরে, আর 6 কিলোমিটার দূরে দিচ্ছে কত? ওরা 40 টাকা। 40 টাকা আমি কী করবো? অর্ডারটা অ্যাকসেপ্ট না করি তাহলে আমার ওটা পেনাল্টি লাগবে। সাবস্ক্রাইব। রেস্টুরেন্টের নাম বিগ বাউল, আর এখানে লেখা রয়েছে দেখো চাইনিজ ওক। কি করব, কিভাবে কি করবো বোঝাই যাবে না। আমি এসছি প্রায় 2 মিনিট হয়ে গেল, আর ফুড কিন্তু এখনো রেডি হয়নি। হ্যাঁ, কিছু কিছু সময় এরকম হয় যে আধ ঘন্টা 1 ঘন্টাও দাঁড়িয়ে থাকতে হয়। 993 রেডি হয়নি এখনো। হ্যাঁ, ওটা ওই জন্য করে নিই মাঝে মধ্যে, অনেকে ভুলে যায়।
এই এক হাতে ক্যামেরা আর এক হাতে ফোন রয়েছে, আর সাইকেল চালাচ্ছি কন্টিনিউয়াসলি 8 কিলোমিটার সাইকেল চালাচ্ছি, তো প্রবলেম তো একটু হচ্ছেই। সুইগি ফোন নাম্বার 629062 K104 রাইট। কে রেটিংটা দিয়ে দেন প্লিজ ম্যাম। বিস্কুট হবে? সারাদিন কাজ করার পরে আমার আর্নিং হলো এটা। মাত্র কয়েকদিন ফেস্টিভ্যাল ছাড়া আর্নিং একদম ডাউন থাকে, খুব বেশি একটা আর্নিং হয় না, কোনো রকম 200-300 টাকা আর্নিং। আমি যেহেতু পুরোপুরি সাইকেলে রয়েছি তাই আমার পুরো ফুল আর্নিং হচ্ছে। যাদের বাইক রয়েছে, বাইকের তেল রয়েছে, তারপরে ইএমআই তো রয়েইছে, লাভ থাকেই না বললেই চলে। ইএমআই দিতে দিতেই শেষ হয়ে যায় সব টাকা। তো আজ ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে তোমাদের পরবর্তী আরেকটা নতুন ব্লগে। আমি যে ভিডিও করছি, এত কষ্ট করছি, তোমরা প্লিজ একটু সাবস্ক্রাইবটা করো না, সাবস্ক্রাইব প্লিজ, সাবস্ক্রাইব।